স্বাগতম। আপনাকে স্বাগত জানাই আমাদের কেরিয়ার গাইডেন্স প্রোগ্রামে চ্যাপ্টার 2 তে। চ্যাপ্টার 1 এ আমরা কথা বলেছি কেরিয়ার গাইডেন্স কি তাই নিয়ে। আমরা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কথা বলেছি, কেরিয়ার ডেভেলপমেন্টের মডেলে আমরা কথা বলেছি অ্যাসপেক্ট অফ চয়েস এবং সামাজিক ও ভৌগোলিক অবস্থান একজন মানুষের পছন্দের উপর কিভাবে প্রভাব ফেলে। একজন মানুষের জীবনকালে কেরিয়ার ডেভেলপমেন্টের মেয়াদ কতদিন তাই নিয়ে, এবং এটি ছিল চ্যাপ্টার 1 এ আমাদের ফোকাস। চ্যাপ্টার 2 হলো গাইডেন্স প্রোগ্রামের ডাইমেনশনের ব্যাপারে আমরা কথা বলবো এবং গুরুত্ব দেব কেরিয়ার ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত নানান থিওরিকে। তো কেরিয়ার ডেভেলপমেন্টের নানান থিওরির গভীরতায় যাওয়ার আগে আসুন কথা বলা যাক কেন আমাদের থিওরি পড়া দরকার এবং থিওরি কাকে বলে। আমরা যা দেখি, থিওরি আমাদের সেই ধারণাগুলোকে একটি নাম দিতে এবং ধারণাগুলির মধ্যে একটি সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। এটি সাহায্য করে আমরা যা দেখি সেটিকে ব্যাখ্যা করতে এবং তাতে পরিবর্তন করতে বা নিয়ে আসতে। থিওরি হলো কিছু ধারণা যা আমাদের প্রাথমিক প্রশ্ন কেন বুঝতে এবং সেই প্রশ্নের উত্তর বুঝতে সাহায্য করে। এবং যখন আপনাকে ছাত্রছাত্রীরা ঘিরে থাকে তখন তাদের সবচেয়ে প্রিয় প্রশ্ন হলো কেন, আপনি সেটি জানেন। যখন আমরা সেই কেনটা বুঝতে পারি, সেটি আমাদের সেই নির্দিষ্ট বিষয়ে জ্ঞান বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং আমাদের চিন্তাভাবনা অপশনগুলিকে আরও একবার গুছিয়ে দেয়। থিওরি হলো কিছু ধারণা যা শুধু একজন মানুষেরই নয়, বরং একটি গোটা জনগোষ্ঠীর দ্বারা স্বীকৃত এবং গৃহীত হয়। এখন উদাহরণ হিসেবে বলা যায়, যখন সেই কেনটা বেরিয়ে আসে এমন কোনো বিষয়বস্তু থেকে যার উত্তর পড়ার বইতে খুব ভালোভাবে লেখা আছে এবং আমরা আমাদের ছাত্রছাত্রীদের পড়েও থাকি। না, আমি সেগুলো নিয়ে কথা বলছি না। আমি খুবই সাধারণ প্রশ্নগুলির কথা বলছি, যেমন কেন আমায় রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে এবং সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়তে হবে, কেন আমাদের স্কুল এত ভোরবেলাতেই শুরু হয়, কেন আমরা দুপুরবেলায় অথবা বিকেলবেলায় স্কুলে যেতে পারি না। এবার এই প্রশ্নগুলোর উত্তর দিতে আপনি কোন থিওরি ব্যবহার করবেন, সেই থিওরিগুলোর কি আপনার চিন্তাভাবনা এবং ধারণার সঙ্গে মিল আছে। যেমন ধরুন, আমি একজন মেন্টাল হেলথ প্রফেশনাল, আমি একজন কাউন্সিলর, আমি একজন কোচ। আমি মেন্টাল হেলথের থিওরির ব্যবহার করে বুঝিয়ে দেব কেন আমাদের তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া আর তাড়াতাড়ি ওঠা দরকার। আমি বলবো রাতে ঘুমোলে শরীর বিশ্রাম পেলে তা আমাদের মস্তিষ্ককে সমস্ত তথ্য একত্রিত করে গুছিয়ে নিতে সাহায্য করে। কেউ আবার হয়তো ফিজিক্যাল হেলথের থিওরি ব্যবহার করে বলবেন, জানো তো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আমাদের শরীর সম্পূর্ণ বিশ্রাম পায়, যাতে আমরা পরের দিনটা সুস্থ চনমনে হয়ে শুরু করতে পারি। কেউ আবার সম্পূর্ণ অন্যভাবে বলতে পারে, দিনের আলোর থিওরি ব্যবহার করে, যে আমাদের মস্তিষ্ক সবচেয়ে ভালো কাজ করে যখন আমরা সেটি সম্পূর্ণ দিনের আলোয় ব্যবহার করি, যা রাত্রি বা সন্ধেবেলায় কৃত্রিম অথবা লাইট বাল্বের আলোয় অতটা করে না। তাই কোনটা আমাদের বেশি স্যুট করে, কোনটা আমাদের জন্যই তৈরি করা হয়েছে, কিভাবে আমাদের চিন্তাভাবনা সাজানো রয়েছে এবং ধারণা তৈরি করা আছে, এই সব কিছুর উপর নির্ভর করে আমরা একটি থিওরি ব্যবহার করি। তাই এখন এই জন্যই একটি থিওরি বোঝা, সে বিষয়ে জানা ভীষণ জরুরি কোনো একটি বিষয় নিয়ে কথা বলার জন্য ঝাঁপিয়ে পড়ার আগে। আসুন আমরা কেন থিওরি ব্যবহার করি সে সম্পর্কে কথা বলি। কোনো একটি অভিজ্ঞতার মানে খুঁজতে আমরা থিওরি ব্যবহার করি এবং সেটি আমাদের সেই বিষয়ে গবেষণা করতে উৎসাহ দেয়। এটি বিভিন্ন পয়েন্টের মধ্যে সম্পর্ক তৈরি করতে সাহায্য করে, যেটি থেকে শেষমেশ আমরা তথ্যগুলিকে ব্যাখ্যা আর তার সারসংক্ষেপ করতে পারি, যেটি আমাদের জ্ঞানের ফাঁকগুলি ভরিয়ে দেয়, যা কিনা আমাদের ভবিষ্যৎ অনুমান করতে এবং শেষমেশ লক্ষ্য তৈরি করতে সাহায্য করে। এবং যখন আমরা জানি আমাদের একটি লক্ষ্য স্থির আছে, তখন সেই লক্ষ্যে কিভাবে পৌঁছব তা বেশ সহজ হয়ে যায়। এবং এটিই হলো কেন আমাদের থিওরি ব্যবহার করার মূল কারণ। যখনই কোনো থিওরি প্রণয়ন করা হয়, আমরা কিছু পূর্ব নির্ধারিত শর্ত অনুমান করে নিই। এগুলি হলো সেই অনুমান যেগুলি আগে থেকেই আছে। এগুলিকে প্রিসাপোজিশনস বলে ডাকা যেতে পারে। এগুলি সত্যি বলেই আমাদের বিশ্বাস। একইভাবে কেরিয়ার গাইডেন্স বা কেরিয়ার ডেভেলপমেন্ট থিওরি তৈরি করার সময় কয়েকটি অনুমান আমাদের করে নিতেই হয়। একদম প্রথমটি হলো ইন্ডিভিজুয়ালিজম আর অটোনমি, যে মানুষের আচরণ হলো পর্যবেক্ষণযোগ্য, পরিমাপযোগ্য এবং লিনিয়ার। দ্বিতীয় অনুমানটি হলো যে এখানে সীমিত ভোকেশনাল ইন্টারেস্ট রয়েছে। এখন এটি বোঝা খুব গুরুত্বপূর্ণ যে প্রতিবারই যখন একটি থিওরি তৈরি করা হয়েছে, আমরা কিন্তু সেই সময়টা পার করে এগিয়ে গিয়েছি। তাই সেই থিওরিটি তৈরি হয়েছে সেই সীমিত ভোকেশনাল ইন্টারেস্ট নিয়েই, বা যিনি ওই থিওরিটি তৈরি করেছেন তার কল্পনা শক্তির সীমাবদ্ধতার মধ্যে দিয়েই। তৃতীয় অনুমানটি হল কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক সমস্ত মানুষের জন্যই সমানভাবে সুযোগ রয়েছে। পরবর্তী অনুমানটি হল কেরিয়ার গাইডেন্সের প্রক্রিয়াটি লিনিয়ার।
আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুমান হলো যে কাজই হচ্ছে মানুষের জীবনের কেন্দ্রবিন্দু এবং এটি দেয় একটি পরিকাঠামো, বেঁচে থাকার একটি পথ এবং অন্য সব মানুষদের সঙ্গে যোগাযোগ রাখার একটি উপায়। এবং শেষ অনুমানটি হলো যে কাউন্সিলর, কেরিয়ার গাইডেন্স প্র্যাকটিশনার হলেন নিরপেক্ষ। এই অনুমানগুলির উপর ভিত্তি করে সমস্ত কেরিয়ার গাইডেন্স থিওরি তৈরি হয়েছে এবং এই অনুমানগুলি মাথায় রেখেই সেগুলি কাজ করে। একটি খুব ভালো উপায় হলো মেরি ম্যাকমোহনের হ্যান্ডবুক অফ কেরিয়ার ডেভেলপমেন্ট আবার পড়ে দেখা, এই অনুমানগুলিকে বিস্তারিতভাবে বোঝার জন্য, যে কেন কেরিয়ার ডেভেলপমেন্ট থিওরিগুলি তৈরি করার সময় এই অনুমানগুলিকে মাথায় রাখা হয়।